সহি মুসলিম নামটা আমাদের সবারই বেশ পরিচিত তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা সরাসরি এর প্রথম খণ্ডে ডুব দেব। কোনো রকম পূর্বানুমান ছাড়া একেবারে মূল উৎস থেকে আমরা জানব কিভাবে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একেবারে শুরুর ভিত্তিটা গড়ে ওঠে। চলুন শুরু করা যাক। ভাবুন তো দৃশ্যটা, একজন অপরিচিত রহস্যময় মানুষ যার পোশাকে ধবধবে সাদা আর চুলে নিকষ কালো আভা, হঠাৎ এসে সরাসরি নবীর সামনে বসে পড়লেন। বিখ্যাত এই জিব্রাইলের হাদিস দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। এটি একটি অত্যন্ত চমৎকার এবং নাটকীয় ঐতিহাসিক ঘটনা। তার প্রথম প্রশ্নটাই ছিল একদম সোজাসাপটা, আমাকে ইসলাম সম্পর্কে জানান। আর এই একটা প্রশ্নই পুরো বিশ্বাসের কাঠামোটাকে নিখুঁতভাবে সংজ্ঞায়িত করার মঞ্চ তৈরি করে দেয়। এটি আমাদের আজকের আলোচনার মূল আখ্যান। যেহেতু মূল গ্রন্থটি বেশ গভীর, তাই আমরা আলোচনাটাকে ধাপে ধাপে এগিয়ে নেব। প্রথমে বিশ্বাসের মূল ভিত্তি, এরপর এর শাখাসমূহ, তারপর সামাজিক দায়িত্ব, এরপর কপটতা ও পাপের সীমারেখা এবং সবশেষে জানব আমাদের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক, বিশ্বাসের মূল ভিত্তি বা একেবারে কোর কাঠামোর সংজ্ঞা। খেয়াল করার মতো বিষয় হল, এখানে ইসলাম বলতে শুধু মনে মনে বিশ্বাস করাকে বোঝানো হয়নি, বরং একে বাহ্যিক কাজকর্ম এবং সরাসরি আত্মসমর্পণের প্রকাশ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ব্যাপারটা একদম প্র্যাকটিক্যাল। এই বাহ্যিক কাজগুলোকে আমরা সবাই জানি, সেই বিখ্যাত 5টি মৌলিক স্তম্ভ। এগুলোই মূলত একজন মানুষের দৈনন্দিন জীবনের একেবারে বেসিক স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে দেয়, যা তাকে প্রতিনিয়ত তার স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। এরপরে সেই রহস্যময় আগন্তুক জানতে চাইলেন ঈমান বা বিশ্বাস সম্পর্কে, আর ঠিক এখানেই ফোকাসটা বাইরের কাছ থেকে সরে গিয়ে সম্পূর্ণ ভেতরের দিকে, মানে অন্তরের অদৃশ্য বিশ্বাসের দিকে চলে যায়। ঈমান দাঁড়িয়ে আছে নির্দিষ্ট এই 6টি বিষয়ের ওপর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এর প্রতি মানুষের নিখুঁত আর চূড়ান্ত একটা নিশ্চয়তা থাকতে হবে। বিশেষ করে কদর বা ভাগ্যের মতো গভীর আর জটিল বিষয়ের ক্ষেত্রেও মনের ভেতর বিন্দুমাত্র সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। কথোপকথনের একেবারেই চূড়ান্ত পর্যায়ে উঠে আসে ইহসানের ধারণা, আধ্যাত্মিক উৎকর্ষের সর্বোচ্চ স্তর। এটি এমনভাবে ইবাদত করা যেন উপাসক স্বয়ং স্রষ্টাকে নিজ চোখে দেখছেন, আর যদি তা নাও হয়, অন্তত এই অনুভূতিটা রাখা যে স্রষ্টা তাকে দেখছেন। এবার আসুন দ্বিতীয় ধাপে, বিশ্বাসের শাখা প্রশাখা, অর্থাৎ শুধু ধারণা নয়, এর প্র্যাকটিক্যাল প্রয়োগ কিভাবে হয় সেটা একটু দেখা যাক। মূল টেক্সট অনুযায়ী ঈমানের শাখা কিন্তু একটি বা দুটি নয়, 70টিরও বেশি। ভেবে দেখুন, এটা আসলে একজন বিশ্বাসীর নৈতিক দায়িত্বের কত বিশাল আর শক্ত একটা নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে আছে। সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি জানেন? ঈমানের এই শাখাগুলো সবচেয়ে উচ্চ স্তরের আধ্যাত্মিক ঘোষণা থেকে শুরু করে রাস্তা থেকে একটা কাঁটা বা পাথর সরিয়ে ফেলার মতো একদম সাধারণ একটা নাগরিক দায়িত্বকেও একসাথে গেঁথে ফেলেছে। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস শুধু উপাসনালয়ে সীমাবদ্ধ নয়। এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ধাপে, সামাজিক কাজ এবং সম্প্রদায়, অর্থাৎ সমাজ জীবনে বিশ্বাসের আসল প্রতিফলন। এখানে বারবার একটা কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে, কেউ একা একা ঘরের ভেতর বসে যতই ইবাদত করুক না কেন, সমাজে অন্য মানুষদের প্রতি আচরণ ঠিক না থাকলে সেই বিশ্বাস আসলেই অসম্পূর্ণ। সমাজকে ক্ষতির হাত থেকে রক্ষা করার এই কাজগুলো ছাড়া বিশ্বাস আসলে অকার্যকর। সমাজে কোনো অন্যায় হতে দেখলে চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নেই। নিজের সামর্থ্য অনুযায়ী 3টি সুনির্দিষ্ট স্তরের কথা বলা হয়েছে এখানে, হয় হাত দিয়ে থামানো, নয়তো মুখ দিয়ে প্রতিবাদ করা, আর তাও না পারলে অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করা। এবার আসি চতুর্থ ধাপে, কপটতা এবং বড় বড় পাপ। সোজা কথায় বিশ্বাসের বাউন্ডারি বা সীমারেখাগুলো কোথায়? সত্যিকারের বিশ্বাসী আর একজন কপট বা মুনাফিকের মধ্যকার পার্থক্যটা এখানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেওয়া হয়েছে। মুনাফিকের যে 3টি ধ্বংসাত্মক লক্ষণের কথা বলা হয়েছে, মিথ্যা বলা, কথা না রাখা আর আমানতের খেয়ানত করা, এগুলো কিন্তু যে কোনো সমাজের পারস্পরিক আস্থাকে ভেতর থেকে পুরোপুরি ধসিয়ে দেয়। এই মূল গ্রন্থটিতে পাপের খুব পরিষ্কার একটা র্যাঙ্কিং বা স্তরবিন্যাস করা হয়েছে।
আল্লাহর সাথে শরিক করাকে রাখা হয়েছে সবচেয়ে বড় পাপের তালিকায়, আর ঠিক তার পরেই রয়েছে হত্যা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা পিতামাতার অবাধ্য হওয়ার মতো মারাত্মক সব সামাজিক অপরাধ। সব শেষে আমরা এসে পৌঁছেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত ধাপে, মুক্তি, এবং আমাদের শেষ গন্তব্য। এখানে একটা অসাধারণ এবং অত্যন্ত শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, যার অন্তরে এক সরিষা দানা পরিমাণও অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। জাস্ট ভাবুন, মানবাত্মার ভারসাম্য কতটা সূক্ষ্ম, আর অহংকার জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা আক্ষরিক অর্থেই একটা গভীর সমীকরণ। একদিকে সরিষা দানা পরিমাণ খাঁটি বিশ্বাস একজন মানুষকে চূড়ান্ত শান্তির দিকে নিয়ে যেতে পারে, অন্যদিকে ঠিক ততটুকুই অহংকার তাকে অনন্তকালের অন্ধকারের দিকে টেনে নামাতে পারে। আজকের এই ব্যাখ্যার একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। এমন একটা কাঠামো যেখানে এক দানা বিশ্বাস মানুষকে বাঁচায় আর এক দানা অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, সেখানে মনের ভেতরের ভক্তি আর বাইরের কাজকর্মের মধ্যে ব্যালেন্সটা আসলে কিভাবে রাখা যায়? অদৃশ্য উদ্দেশ্য আর দৃশ্যমান সামাজিক কাজের এই সূক্ষ্ম টানাপোড়েনটাই কিন্তু এই প্রাচীন গ্রন্থের আসল স্পন্দন। বিষয়টা আসলেই গভীরভাবে ভাবার মতো। আশা করি আজকের এই বিশ্লেষণ নতুন চিন্তার খোরাক যোগাবে।